কি চমৎকার সুগন্ধ বেরিয়েছে। আমাদের বাড়ির পাশেই ছোট্ট একটা ফুচকার দোকান দেব। আমাদের ফুচকা তো কেউ পছন্দই করছে না। বৃষ্টিতে ভিজে গরম গরম ফুচকা খেয়ে যান। ও হরিদা, এই দোকান নয় সাক্ষাৎ যমরাজ। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। এমন বৃষ্টির দিনে দই ফুচকা ভাব দিয়ে জিভে জল আসে। ওরে কানাই, এদিকে আয়, এখানে বসে খেয়ে বল দেখিনি স্পেশাল দই ফুচকার স্বাদ কেমন। এমন জিভে জল আনা স্বাদ সচরাচর কোথাও মেলে না রে। এই যে গুলুই, এই কানাইকে ফুচকা দে 1 প্লেট। এই নাও গো কানাইদা, দোকানটা নতুন দিয়েছি, বেচা কেনা ভালোই হচ্ছে গো, খেয়ে দেখো। বাহ, এমন চমৎকার স্বাদ সচরাচর কোথাও মেলে না মোড়ল মশাই। মুখে দিলেই যেন মিলিয়ে যাচ্ছে। তাই তো বলছি, এমন জাদুকরি স্বাদ সত্যি এই তল্লাটে আর কোনো ফুচকার নেই। এ আমার মনটাই জুড়িয়ে গেল। এভাবে ডেকে আপনি যে ফুচকা খাওয়াবেন ভাবতেই পারেনি। মোড়ল মশাই, আর খাবো না, বাকিটা বাড়ি নিয়ে গিয়ে মালামাকে দেই গিয়ে। অবশ্যই নিয়ে যা, তা তোর মেয়েও খেয়ে দেখুক এ ফুচকার স্বাদ কেমন। এ কি, ছাতা থাকতেও এভাবে ভিজে গেলে কিভাবে? আসো, ঘরে আসো। মালামা, ঘর থেকে গামছাটা নিয়ে আয় তো। এত ব্যস্ত হয়েও না কবিতা, এই নাও গো, দেখো কি এনেছি। বাজারের সেরা দই ফুচকা এনেছি। আর মালা, তুমিও খেয়ে দেখো কেমন হয়েছে। এই নাও বাবা গামছা। এ কি, এ যে দই ফুচকা গো। মা, ফুচকার পুটলিটা আমায় দাও, খেয়ে দেখি কেমন। বাহ গো, ফুচকাটা তো দেখতে দারুণ লোভনীয় লাগছে। মুখে দিলেই যেন মন জুড়িয়ে যায়। আহা, কি দারুণ স্বাদ। এর আগে এমন ফুচকা আমি কখনো খাইনি বাবা। ইস, এমন ফুচকা যদি আমরা নিজেরা বানাতে পারতাম, তবে আমাদের সংসারের এই টানাটানিগুলো আর থাকতো না। খেতেও পারতাম, আবার বিক্রিও করতে পারতাম। ঠিক বলেছ কবিতা, তোমার এই কথাটা আমার মনেও গেঁথে গেছে। এমন সুস্বাদু দই ফুচকা যদি আমরা নিজেরাও বানিয়ে বাজারে বিক্রি করতে পারি, তবে তো বেশ ভালো করে লাভ করা যাবে। হ্যাঁ বাবা, আমরা দুজনে মিলে চেষ্টা করলেই তো এটা খুব সহজেই শিখে নিতে পারবো। তাহলে আর দেরি কিসের? কাল সকালেই বাজারের দোকানদারের কাছ থেকে সব কায়দা কানুন শিখে এসো তোমরা, কেমন? দই লাগবে গো, দই। মিষ্টি টক দই আছে গো, খাঁটি দই লাগবে নাকি? দই। ওরা তো বাজারে গেছে ফুচকা বানানো শিখতে। এই ফাঁকে বসি করে দই কিনে রাখি। আমার হাতে কিছু টাকা আছে। ও দইওয়ালা, এদিকে আসো তো। বলুন গো দিদি, দই লাগবে নাকি? কম দামেই দিচ্ছি। এই হাঁড়িটা ভর্তি করে দাও তো, আর এই নাও টাকা। দিদি, একদম খাঁটি দই গো। এমন 10 গ্রামে আর কোথাও দই পাবেন না। খেয়ে দেখবেন। আসি গো। কবিতা দইয়ের হাঁড়িটা সযত্নে ঘরে রেখে দেয়। অন্যদিকে বাজারের সেই ফুচকা দোকানদারের কাছ থেকে কিছু গোপন পরামর্শ জেনে বাড়ি ফিরে আসে কানাই আর মালা। খুব ভালো কাজ করেছো দইগুলো কিনে, আমাদের কাজটা আরো সহজ হয়ে গেল। আইরে মা, আমরা হাত চালাই। বাজার থেকে দেখছি সব আনাজ কিনে এনেছো, আমি চুলা জ্বালাচ্ছি। বাবা, আমি কিন্তু টক জলটা বানাবো। আহা, সেদিনের সেই দই ফুচকা আজও মুখে লেগে আছে। চিন্তা করিস না মা, আমাদেরটাও হবে। দেখবি ভালো করে বানালে আমাদেরটাও সেরা হবে। আর দেরি না করে তারা দই ফুচকা বানানোর চেষ্টা করে।
কয়েকবার এদিক সেদিক চেষ্টার পর অবশেষে তারা ঠিক মোড়লকে খাওয়ানো ফুচকার মতো দারুণ এক স্বাদের দই ফুচকা বানিয়ে ফেলে। কবিতা কড়াই ভর্তি করে ফুচকা ভাজতে থাকে। বাবা, ও বাবা, একদম মিলে গেছে। ঠিক মোড়ল মশাইয়ের খাওয়ানো সেই জাদুকরি ফুচকার মতন স্বাদ হয়েছে। সত্যি কি চমৎকার সুগন্ধ বেরিয়েছে। এ জিনিস বাজারে তুললে লোক হুমড়ি খেয়ে পড়বে। বাজারে নয় গো, অন্যের ব্যবসা নষ্ট করা যাবে না। আমাদের বাড়ির পাশেই ছোট্ট একটা ফুচকার দোকান দেব, কি বলিস মালা? হ্যাঁ বাবা, আর আমি মজার টক বানিয়ে দেব। এভাবেই সকলে মিলে তাদের বাড়ির পাশে ছোট্ট একটি ফুচকার দোকান দেয়। দোকান খুলতেই অনেকেই সেখানে ভিড় জমায়। এই গরম গরম মুচকুচে ফুচকা, সাথে মিষ্টি টক দই। আসুন, বৃষ্টিতে ভিজে গরম গরম ফুচকা খেয়ে যান। আরে ও কানাই দাদা, তাড়াতাড়ি ফুচকা দাও আমায়। পেটের খিদে আর এই বৃষ্টিতে মনটা একেবারে চঞ্চল হয়ে উঠেছে আমার। তোমার ফুচকা দেখে বুঝেছো। এই নিন কাকা, আপনার স্পেশাল টক মিষ্টি দই ফুচকা। মুখে দিয়ে দেখুন, একদম মিলিয়ে যাবে। ঠিকই তো মালা। ইস, এমন বৃষ্টি ভেজা দিনে দই ফুচকার স্বাদই আলাদা। আমি হরফ করে বলতে পারি, এমন দারুণ সুস্বাদু ফুচকা এই তল্লাটে আর কারো হতে পারে না। খান খান মশাই খান, বৃষ্টির দিনে আমাদের এই ফুচকার জুড়ি মেলা ভাত। পেট ভরে খেয়ে যান সবাই। দেখেছো চপলা মাসি, ওই কানাই কাকার দোকানটা কি সুন্দর চললো। কাল পর্যন্ত কেউ নাম জানতো না, আর আজ বৃষ্টির মধ্যে কেমন লোক লাইন দিয়েছে। আমার তো সহ্যই হচ্ছে না। ঠিক বলেছিস রে সুমতি, গরিব কানাইয়ের আবার ফুচকার দোকান, এসব দেখা যাচ্ছে না রে সুমতি। তোর বাপকে গিয়ে বল কানাইয়ের এমন ফুচকার দোকানের কথা। দেখেছো বাবা, দূরের চপলা মাসি আর সুমতি কেমন হিংসুটে চোখে এদিকে তাকিয়ে আছে। ওসব দিকে নজর দিস না তো মা, ওরা ওদের মতো চলুক, আমরা আমাদের কাছে মন দিই। এই যে সুমতি, দূরে দাঁড়িয়ে হিংসায় না জ্বলে এসে ফুচকা খেয়ে যা। এই বৃষ্টির দিনে দই ফুচকার যা স্বাদ, আহা। আমায় টিটকারি দিচ্ছিস রে মালা? ঠিক আছে, বাবাকে গিয়ে সব বলছি। বাবা, বাড়িতে বসে আছো কেন? ওদিকে গিয়ে দেখো কি কাণ্ড। ওই কানাই কাকার দোকানের সামনে ভিড় দেখে মনে হচ্ছে যেন মেলা বসেছে। ওরা নাকি ফুচকার দোকান দিয়েছে। তা বেশ তো, আমিও শুনেছি। তা এনে দেবো, খাবি নাকি? ওই দোকানের ফুচকা খাবো আমি? মালা দূর থেকে আমায় টিটকারি মেরে কথা বলেছে। তোমাকে এর একটা বিহিত করতেই হবে। কি বলছিস রে মা? ওদের এত বড় সাহস! দাঁড়া, হরিদার কাছে যাচ্ছি, ওই বেটা কানার ব্যবসা করাচ্ছে। কি ব্যাপার পচা, হ্যাঁ? মুখ এমন কালো করেছো কেন? এই কানাইয়ের দোকান তো দেখি জমজমাট হয়ে উঠেছে গো। আর বলো না হরিদা, ওই কানাইয়ের মাথা থেকে যদি এই বুদ্ধিটা না নামাতে পারি, তবে আমাদের আর কেউ পাত্তা দেবে না। তুমি তো মোড়লের ডান হাত, কিছু একটা করো না দাদা। আমার মেয়েকে অপমান করেছে মালা। চিন্তা করো না পচা, মোড়ল মশাইয়ের কান ভারী করার দায়িত্ব আমার উপর ছাড়ো। এমন চাল চালবো যাতে কানাইয়ের দোকান চিরকালের মতো লাটে ওঠে। ও কানাই দাদা, আমাগো গ্রামে তো তোমার ফুচকার ব্যবসার বেশ রমরমা দেখছি গো। চারদিকে শুধু তোমার আর তোমার ব্যবসারই নাম ডাক। হ্যাঁ রে মিনু, সৃষ্টিকর্তার কৃপায় খদ্দেররা আসছে, ভালোই চলছে আর কি। তোরা হঠাৎই অসময়ে এলি যে বড়, সব ঠিকঠাক তো? আর ঠিকঠাক কোথায় দাদা, আমাদের সংসারে এখন দারুণ টাকার টান চলছে। তা তোমার ব্যবসা তো এখন হাত ভর্তি লাভ দেখছি। কিছু টাকা ধার চাইতে এলাম তোমার কাছে। ধার দেব? এর আগেও তো তোদের অনেক টাকা দিয়েছি, তার একটা কানা করেও তো তোরা ফেরত দিলি না। তাছাড়া এই ব্যবসা শুরু করেছি মোটে 2 দিন হলো, লাভের মুখ তো দূর থাক, এই মুহূর্তে হাতে ব্যবসার পুঁজি ছাড়া বাড়তি কোনো টাকাই নেই। তাই তোদের এখন চাইলেও আমি টাকা দিতে পারবো না। বাহ দাদা বাহ, নিজে বড় লোক হওয়ার ফোন দিয়েটেছো, আর নিজের বোন বিপদে পড়লে হাত গুটিয়ে বসে আসো। এতই যখন কৃপণতা,
তখন তোমার এই ব্যবসার ভালো পরিণতি হবে না, এই আমি বলে দিলাম। ঠিক বলেছো মিনু, আজ আমাদের ফিরিয়ে দিলে তো এর শোধ আমরা ঠিক তুলে নেব, তখন বুঝবে ঠেলা। ওগো, এখন ওরা যদি হিংসার বসে কিছু করে বসে, নতুন নতুন দোকানটা দিলে তুমি। করব বলো, হাতে ব্যবসার পুঁজিপাতি ছাড়া তো কোনো বাড়তি পয়সা নেই। যদি এগুলো ওদের দিয়ে দিয়ে আমরা চলবো কিভাবে? তাছাড়া ওদের টাকা দিলে ফেরত দেয় না। ঠিক করেছো বাবা, কিছু না দিতে পারলেই মন খারাপ করবে আর হিংসা করবে। আমরা যখন বিপদে পড়ি কই এদের তো সাহায্য পাই না। ওসব না ভেবে খেতে আসো, চলো। গভীর রাত। এদিকে যোগু আর মিনু তাদের ঘরে পচা আর হরিকে নিয়ে কানাইয়ের ব্যবসা কিভাবে বন্ধ করা যায় সেই পরিকল্পনা করছে। পচাদা, তোমরা তো জেনেই গেছো কানাইদা আমাদের কথা শুনছে না। এখন ওর দোকানটা সরিয়ে ফেলার একটা ভালো ফোন দিয়ে আনতে হবে। ঠিক বলেছো মিনু, কাল রাতে যদি আমরা ওর দোকানটা পুরো বরবাদ করে দিতে পারি, তবে তো আর বড় লোকই থাকবে না। অন্যদিকে আমরা তিনজনে মিলে একটা ফুচকার দোকান দিতে পারবো। বাবা বাবা, বেশ ভালো বলেছো তো যোগু। আসলে নিজের মানুষের কাছ থেকে এমন কুবুদ্ধি মেলে, নইলে আমাদের মাথায় এমন বুদ্ধি এলো না কেন? যোগুর বুদ্ধির সত্যি তুলনা হয় না। দেরি না করে আজ রাতেই যোগুকে সাথে নিয়ে ওই ফুচকার দোকানে দফা রফা করে দিয়ে আসি, চলো। তবে আর দেরি না করে এখনই বেরিয়ে পড়ো, দেখবো কানাই দাদার বড় বড় কথা কোথায় যায়। মিনুর কথা শেষ হতেই যোগু, পচা আর হরি মিলে কানাইয়ের ফুচকার দোকানের দিকে যায়। চারদিক নিথর পরিবেশ। এমন সময় তারা কানাইয়ের সেই ছোট্ট ফুচকার দোকানটা এক নিমিষেই ভেঙে গুড়িয়ে দেয় আর কিছু হাঁড়ি পাতিল সাথে করে নিয়ে চলে আসে। এ কি সর্বনাশ হয়ে গেল গো কবিতা, সব শেষ হয়ে গেল। আমাদের সাজানো দোকানটা কে বা কারা এমন করে চুরমার করে দিল। আমি কি ক্ষতি করেছিলাম? মানুষের এত হিংসা, আমরা তো কারো কোনো ক্ষতি করিনি গো। এভাবে আমাদের পেটে কে লাথি মারলো? হায় হায়, এমন সোজা সরল মানুষের এত বড় ক্ষতি তাকে করলো। কাঁদিস না রে কানাই, কি আর করবি? এই দুদিনে তো কম ফুচকা বেচলি না, এখন যা ভেঙে গেছে ওটা জোড়া লাগবে না। বাবা মা, এইভাবে কেঁদে ভেঙে পড়লে তো এই শত্রুরাই খুশি হবে। ওরা আমাদের হারাতে চেয়েছে, কিন্তু আমরা এইভাবে হার মানবো না। তোমার মেয়ে মালা আছে, এত চিন্তা করো না বাবা, আবার হবে আমাদের ফুচকার দোকান। বললেই তোর হয় না রে মা, দোকানের পুঁজিপাটি সব রেখে দিয়েছিলাম, সব নিয়ে গেছে। এখন কেনার জন্য টাকা পাবো কোথায়? তাতে কি হয়েছে বাবা, বিপদ তো আসতেই পারে। চলো আমরা দুজনে মিলে আজ আবার সব নতুন করে গুছিয়ে নেব। সৃষ্টিকর্তার নাম নিয়ে আজকেই আবার নতুন করে ফুচকা বানাবো আমরা। ঠিক বলেছিস মা, তুই যখন পাশে আছিস তখন আমাদের আর কিসের ভয়। চলো গো, মেয়ের কথাতেই বুক বেঁধে আবার সব শুরু করি। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। হাতে জমানো শেষ কিছু পয়সা দিয়ে ঘরে বসে তারা আবার ফুচকা বানায় আর কানাই গ্রামে গ্রামে মাথায় করে নিয়ে বিক্রি করে। আর বেটা করে টাকা চাইতে গিয়েছিলাম, আমাকে ফিরিয়ে দিয়েছিল। এখন পথে পথে ঘুরেই ফুচকা বেচতে হবে, আর আমাদের দোকান সাহেবের মতো বিক্রি করব আমরা। ঠিক বলেছো জামাই বাবু, গ্রামের কেউ আর কানাইয়ের নামও মুখে আনবে না, সব খদ্দের আমাদের কাছেই আসবে। এই যে ভাই, নিয়ে যান মচমচে দেই ফুচকা একেবারে। গ্রামের লোকটিকে যখন যোগু ফুচকা দিবে, লোকটি ফুচকা মুখে দিয়েই তা মাটিতে ফেলে দেয়। আরে ধুর মিয়া, এটা কোনো ফুচকা হলো? কেমন পানছে, আর বইটার মনে হচ্ছে পচে গেছে। দূর চাই, টাকাটাই লস। কি বলছেন এসব? গায়ে আমাদের মতো ফুচকা কারও নেই, ফেলে দিয়ে নানা কথা হচ্ছে, তাই না?
ও ভালোই ভালোই বলেছিলাম তো, গায়ে লাগলো না। আমার টাকা ফেরত দাও এক্ষুনি, নয়তো গায়ের মোড়লকে এনে কয়েকটা উত্তম মধ্যম দিলেই টের পাবে। ওরে বাবা, মোড়ল মশাই আসলে তো একবারে কেল্লা ফতে। এই পচা, টাকাটা দিয়ে দে। কি হচ্ছে রে, কোনো খদ্দেরই আসছে না। কম দামে দই আর কেনা যাবে না হরিদা, ভালো দই কিনে আনবো, দেখি না খেয়ে কে যায়। এই রে, বৃষ্টি শুরু হবার আর সময় পেল না। চল মা, ওই গাছতলায় গিয়ে দাঁড়াই। বাবা দেখো, বুড়িমা কেমন ভিজে একেবারে কাঁপছে। তুমি এখানে দাঁড়াও, আমি বরং ওনাকে ধরে এই গাছতলায় নিয়ে আসি। এটা বলে মালা বুড়িকে ধরে গাছতলায় নিয়ে আসে আর তার শাড়ির আঁচল দিয়ে বুড়ির মাথা মুছে দেয়। তোরা কে গো? এমন উপকার তো এখনকার মানুষ প্রায় ভুলে গিয়েছে রে। বুড়িমা, এখনো কিছু ভালো মানুষ আছে গো। দেখো না, তাই তো ধরনীটা কত সুন্দর। তুই তো খুব সুন্দর করে কথা বলিস রে মা। তা তোর নাম কি? ওর নাম মালা গো বুড়িমা। এই গায়ে আমরা ফুচকা বিক্রি করতে এসেছিলাম। বৃষ্টির মধ্যে এই গাছতলায় তড়িঘড়ি করে এসে দাঁড়ালাম। তা বুড়িমা, দেবো নাকি কয়েকটা দই ফুচকা? খেতে তো মন চাই, কিন্তু আমার কাছে যে কানা পয়সা করে নেই রে বাপ। কি যে বলো না বুড়িমা, তুমি এমনিতেই অসহায়, আর তোমার কাছে পয়সা চাইবো? এই নাও, বৃষ্টির দিনে গরম গরম দই ফুচকা, খেয়ে দেখো কত মজা। আহ, বাহ, বেশ তো। তা মাথা নিয়ে ঘুরে ঘরে বিক্রি না করে একটা দোকানও তো দিতে পারিস। দোকান দিয়েছিলাম গো, আমাদের উপরে কিছু মানুষ হিংসে করে রাতের আঁধারে এসে ভেঙে দিয়েছে। আহারে, তোদের বড় কষ্ট। আবার হবে তোদের দোকান। তোরা যা, সন্ধ্যা নেমে এলো, বৃষ্টিটাও কমেছে। আর ফুচকার দোকান, এ জগতে কারো ভালো কেউ দেখতে পারে না গো বুড়িমা। আসি গো, চল মা মালা। ভালো বলেছিস, কথায় আছে না, কারো পৌষ মাস কারো সর্বনাশ। কি রে যোগু, এই তোর কথা মতো দোকান দিলাম, কোনো ক্রেতাও তো মুখ ফিরে চায় না। বড় লোকসানে পড়ে গেলাম রে। অত চিন্তা করো না তো হরিদা, সময় আমাদেরও আসবে। ওকে হ্যারিকেন হাতে ওটা কে যায়? ও বুড়িমা, ফুচকা খাবে নাকি? বাছা রে, যখন দরকার হবে সে খেয়ে যাব, এখন আসি। তুমি যেমন বুড়ো মানুষ, ফুচকার স্বাদ বুঝবে নাকি? চলো গো, দোকান বন্ধ করে বাড়ি যাই, বড় খিদে পেয়েছে। সেদিন রাতের বেলা বুড়ি কানাইয়ের দোকানে জায়গায় গিয়ে দাঁড়ায়। তার হাতের লাঠি দিয়ে সেখানে একটা আঘাত করতেই কানাইয়ের সেই পুরনো দোকান আগের মতো হয়ে যায়। চারদিক আলোয় ভরে ওঠে। এ কি, সত্যি আমাদের দোকানটা আগের মতন একদম ঠিকঠাক হয়ে আছে। এ তো চোখের পলক ফেলার মতন এক জাদুকরি কাণ্ড। বাবাকে এক্ষুনি খবরটা দিতে হবে। বাবা, ও বাবা, দেখে যাও কি কাণ্ডটা ঘটেছে। কি হয়েছে রে মালা, এভাবে ডাকছিস কেন? তোর বাবা ঘুমোচ্ছে তো। এই কথা শুনলে ঘুম উড়ে যাবে। আমাদের আগের পুরনো ফুচকার দোকানটা আবার আগের মতন হয়ে আছে গো। কি বলিস রে মালা, চল তো গিয়ে দেখি। এ তো অবিশ্বাস্য রে মালা, সৃষ্টিকর্তা আমাদের ডাক শুনেছেন। ঠিকই রে কানাই,
ভালো মানুষের সাথে সৃষ্টিকর্তা সব সময় থাকে, আজ তার প্রমাণ হাতে নাতে পেলাম। যাক, অবশেষে আবার আমাদের দই ফুচকার দোকান চালু হবে। আপনারা আবার মজার দই ফুচকা খেতে পারবেন। ছি 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 ছি, কেমন ফুচকা বানালে হে যোগু, মুখে দিলেই কেমন যেন তিতকুটে লাগছে, এতে কোনো স্বাদই নেই। একদম ঠিক বলেছ দাদা, কানাইদার হাতের ফুচকার স্বাদই তো আলাদা ছিল, সেটা ধারের কাছে এগুলো আসে না। ও দাদারা, তোমরা কি শুনেছো নাকি কানাইদা সেই ফুচকার দোকান আবারও চালু হয়েছে? সেখানে মানুষের ভিড়, পারলে সেখানে গিয়ে ফুচকা খেয়ে এসো। বলিস কি রে মহেশ, এ তো সাংঘাতিক ব্যাপার। চলো তো সবাই মিলে গিয়ে নিজের চোখে দেখে আসি, আর ওখান থেকে ফুচকা কিনে খাই। পচাদা, এ কি কাণ্ড বলো তো! আমাদের ফুচকা তো কেউ পছন্দই করছে না, উল্টে কানাইদার ভাঙা দোকান রাতারাতি আবার ঠিক হয়ে গেল কি করে? তাই তো দেখছি ভাই, এ তো এক ভারী আশ্চর্য ঘটনা। জাদু মন্ত্র না হলে এমন হওয়া অসম্ভব। আমার মাথাতে কিছুই আসছে না রে, এই ফুচকার জন্য এত কিছু করলাম আর সবাই ফেলে ফুলে ওই কানাই বেটার ওখানেই চলে যাচ্ছে। বাবারে, বড্ড খিদে পেয়েছে, পেটে সকাল থেকে কিছু খাইনি। তোদের দোকান থেকে আমায় দুটো ফুচকা খেতে দিবি নাকি? আমার হাতে কোনো পয়সাও নেই। ও, তুমি কালকের বুড়িটা না? দূর হ এখান থেকে, টাকা নেই এসেছে ফুচকা খেতে, আমাদের এমনিতেই মাথায় হাত। অসহায় মানুষকে খাবার খাওয়ালে তোদের ভালো হবে বাচ্চা ধনরা। বুড়ি, বিরক্ত করো না তো, তোমার রসের কথায় কাজ হবে না। যাও যাও এখান থেকে, নয়তো অপমান করে একেবারে বের করে দেব। এমনিতেও কম অপমান করলি না রে বেটা। ঠিক আছে, অন্যের দোকান ভেঙে পেটে লাথি মারা আর গরিবকে তাড়ানোর শাস্তি তোরা খুব তাড়াতাড়ি হাতে নাতে পাবি। এ কি গো, হরিদা বুড়ি বলে কি? এ কি করে জানলো আমরা কানাইয়ের দোকান ভেঙেছি? তাই তো রে, কোথায় গেল সবকিছু? কেমন জানি অলৌকিক মনে হচ্ছে রে পচা। হঠাৎ আকাশ ভেঙে মুষলধারে বৃষ্টি নামে। কানাই নতুন উদ্দীপনায় আবারও দই ফুচকার দোকান খোলে। আশেপাশের অনেক লোক কানাইয়ের দোকানে ভিড় জমায়। গরম গরম মুচমুচে ফুচকা, সাথে জাদুকরি মশলা মেশানো স্পেশাল টক মিষ্টি দই। আসুন সবাই, বৃষ্টির দিনে গরম মজার ফুচকা খেয়ে যান। বাপ রে বাপ, এ কি সুন্দর সুবাস চারিদিকে! এই গন্ধে তো একেবারে জিভে জল চলে এসছে কানাইদা। ঠিক বলেছ বাবু, কানাইয়ের হাতের এই জাদুকরি ফুচকার স্বাদ অমৃতের মতো। আমায় একতলা বাড়িয়ে দে তো কানাই। ও কি মোড়ল মশাই, আপনি আমার দোকানে? বসুন বসুন, আমি মজা করে দই ফুচকা বানিয়ে দিচ্ছি আপনার জন্য। মালামা, সাথে টক পানিটা নিয়ে মোড়ল মশাইকে ফুচকার প্লেটটা দিয়ে আয়। আহা, কি স্বাদ রে কানাই! এমন বৃষ্টির দিনে দই ফুচকা ভাব দে, জিভে জল আসে। আজ আমি প্রথম আসাতে সকলকেই ফ্রি খাওয়াবো কানাই, এই সব গোটার দাম আমি দেব। দাম দিতে হবে না মোড়ল কাকু, আজ না হয় সকলকে আমাদের মজাদার এই দই ফুচকা ফ্রিতেই দিলাম। দেখেছো পচাদা, মোড়ল থেকে শুরু করে সবাই আবার ওই কানাইয়ের দোকানে ভিড় জমিয়েছে। আমাদের ব্যবসা চিরতরে শেষ। আর সহ্য হয় না, আজ রাতের অন্ধকার ওই জাদুকরি দোকানটা আবার এমন ভেঙে চুরমার করে দেব না, যেন আর কোনোদিন মাথা তুলতে না পারে। ইস, ওদের হাতের ফুচকা যদি খেতে পারতাম, আজ আবার সব ফ্রি। কি বলছো এসব হরিদা? আরে কিছু না, এমনিতে মুখ ফসকে বেরিয়ে গেছে। রাতের অন্ধকার নেমে আসে। পচা ও যোগু আর হরি আগের মতোই হাতে লাঠি সোঁটা আর মশাল নিয়ে কানাইয়ের দোকানের সামনে এসে পৌঁছায় আর দোকানে আগুন লাগিয়ে দেবার পরিকল্পনা করে।
চলো পচাদা, আর দেরি না করে তাড়াতাড়ি দোকানের চালটায় আগুন ধরিয়ে দিই, নিমেষেই সব পুড়ে ছাই হয়ে যাবে। হ্যাঁ, আর দেরি করা ঠিক হবে না। হরিদা, তুমি আশেপাশে লক্ষ্য করো। যোগু মশালটা যেই না দোকানের চালে লাগাতে যাবে, অমনি এক বৈদ্যুতিক শক দিয়ে যোগু আর পচাকে উড়িয়ে গাছের আগায় ঝুলিয়ে দেয়। ওরে বাপরে বাপ, এ কি সাংঘাতিক ব্যাপার! ও হরিদা, এ দোকান নয়, সাক্ষাৎ যমরাজ, আমাদের বাঁচাও। নিজে বাঁচলে বাপের নাম। এখান থেকে এক্ষুনি ভাগি, তোরা ঝুলে থাক। বলেছিলাম না তোদের, অন্যের ভালো যারা চায় না আর গরিবকে যারা অভুক্ত রাখে তাদের কপালে এমন কড়া শাস্তি জোটে। ভালো চাস তো এই কুবুদ্ধি মাথা থেকে ঝেড়ে ফেলে দূরে পালিয়ে যা। ওদের বাবা, এ কি কাণ্ড রে! পচাদার যোগু এভাবে গাছের ডালে ঝুলছে কেন বলুন তো? রাতের বেলায় কি কোনো ভূত প্রাতের পাল্লায় পড়েছিল নাকি? আরে দেখ দেখ, ওদের সারা গায়ে কাল ছিটে পড়ে গেছে, নড়ারও ক্ষমতা নেই। কি সাংঘাতিক ব্যাপার বলতো। কি রে পচা যোগু, সকালবেলা তোদের এই গাছের ডালে ঝুল খাওয়ার রহস্যটা কি খুলে বলতো দেখি। ও মোড়ল মশাই, আমাদের বাঁচান। কাল রাতে কানাইয়ের দোকান ভাঙতে গিয়েছিলাম, আর তখন এক অদৃশ্য জাদুকরি ঝটকায় আমরা দুজনেই ছিটকে গাছে এসে আটকে গেছি। আমাদের সাথে হরিদাও ছিল। একদম সত্যি কথা মোড়ল মশাই, আমাদের হাত পা সব অবশ হয়ে গেছে। দয়া করে আমাদের এই গাছ থেকে নামানোর একটা ব্যবস্থা করুন। বেশ হয়েছে, অন্যের যারা ভালো চায় না আর রাতের অন্ধকারে অন্যর দোকান ভাঙতে যায়, তাদের এর চেয়েও বড় শাস্তি পাওয়া উচিত। এরাই তবে এতদিন আমার ক্ষতি করে আসছিল। মোড়ল মশাই, এদের কাউকে ছাড়বেন না। কি যে বলিস কানাই, এত সহজে ছেড়ে দেবো? আজ সারাদিন তোরা এভাবে ওই গাছে ঝুলে থাকবি, আর এর পাশাপাশি জরিমানা বাবদ কানাইয়ের দোকানের যে ক্ষতি তোরা করেছিলিস তার পুরো টাকা সুদ সমেত ফেরত দিয়ে দিবি। আর হরি বেটা, ওই দোকান এখন থেকে কানাইয়ের। বেটা পালিয়ে বেঁচে গেছে। মোড়ল মশাই একদম ঠিক রায় দিয়েছেন। পচা যোগুর মতো লোভীদের এই শিক্ষাই হওয়া দরকার। দেখলে তো বাবা, যারা মানুষের ক্ষতি করতে চায় তারা নিজেরাই একসময় বিপদে পড়ে, আর তখন তাদের সাহায্য করার মতন পাশে আর কেউ থাকে না। বুঝ তো হলোই মা, শেষ পর্যন্ত গাছে ঝুলে ঝুলে খুব খিদে পেয়েছে রে। পারলে একটু দই ফুচকা বানিয়ে দে না আমাদের। যাক, শেষ পর্যন্ত তোমরাও আমাদের বানানো দই ফুচকার কথা মনে রেখেছো। কি গো, বৃষ্টি নেমেছে? আমি নিয়ে আসছি তোমাদের জন্য দই ফুচকা।